নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সাঁইথিয়া ব্লকের বনগ্রাম পঞ্চায়েতের দহিরা বাসস্ট্যান্ডের তৃণমূল নেতার দাদাগিরি। বনগ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান তুষার মণ্ডল বর্তমানে ব্লক সভাপতি সাবের আলী খানের অনুগামী হচ্ছে বাবন মণ্ডল। গতকাল রাত্রে যখন চায়ের দোকানে বসে আড্ডা মারছিল সেই সময় তুষার মণ্ডল তার লোকজন নিয়ে গিয়ে ঝামেলা করে বলে বাবন মণ্ডলের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সাঁইথিয়া থানার পুলিশ। বাবন মণ্ডলের অভিযোগ, প্রতিদিনের ন্যায় গতকালকেও আমরা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, সেই সময় তুষার মণ্ডল ওখানে গিয়ে উপস্থিত হয়ে কথোপকথন শুরু করে এবং আমাকে এলোপাথারি লাথি এবং ঘুষি মারতে থাকে। বাকি কর্মীদের সহযোগিতায় আমি প্রাণে বেঁচে যাই বলে তিনি অভিযোগ জানিয়েছেন। এদিকে তুষার মণ্ডলের বক্তব্য, বাবন মণ্ডল রাজনৈতিক দলের কেউ নন। গতকাল রাতে তার সঙ্গে রাজনৈতিক কোনো প্রসঙ্গ নিয়ে কথা হয়নি। তিনি আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে অশ্লীলভাবে কথাবার্তা বলেন, এমনকি আমার ছেলেকে ডাম্পার চাপা দিয়ে মেরে দেওয়ারও হুমকি দেন। সেই কথা শোনার পর আমি রেগে গিয়ে বাবন মণ্ডলের গায়ে হাত তুলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই অঞ্চল সভাপতির সঙ্গে উপপ্রধানের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। কার্যত পঞ্চায়েতের দখল ও এলাকার কাজ নিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্ব। শুক্রবার বেলা 12টা নাগাদ সমাজ মাধ্যমে ভাইরাল হলো এই ঘটনার সিসিটিভি ফুটেজ। আরজিকর ইস্যুতে এবার উত্তর কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে অধিবেশন কক্ষ ত্যাগ করলেন বিজেপি কাউন্সিলররা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। পুলিশ ফাঁড়ির কয়েকশো মিটার দূরেই দুটি বিদ্যালয় চুরি, এলাকায় চাঞ্চল্য। বীরভূমের দুবরাজপুর থানার বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির অন্তর্গত বক্রেশ্বর পর্যটন কেন্দ্রের নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় এবং বক্রেশ্বর জুনিয়র হাই স্কুলে গতকাল রাত্রে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই দুটি বিদ্যালয়ের মিড ডে মিলের ঘরের দরজায় তালা ভেঙে চোরের দল নিয়ে গেছে মিড ডে মিলে ব্যবহৃত বালতি, কড়াই, ডেক, গ্যাস ওভেন সহ বিভিন্ন সামগ্রী। অন্যদিকে বিদ্যালয়ের নির্মাণ কাজে ব্যবহৃত দুটি রড কাটার মেশিন এবং 5 ব্যাগ সিমেন্ট ও চোরের দল নিয়ে চম্পট দিয়েছে বলে বিদ্যালয় সূত্রের খবর। আজ সকালে ঘটনার খবর জানাজানি হতেই বক্রেশ্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে খবর দেওয়া হয় দুবরাজপুর থানার বক্রেশ্বর পুলিশ ফাঁড়িতে। দুবরাজপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে উক্ত বিষয় নিয়ে স্থানীয় মানুষের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। কি করে পুলিশ ফাঁড়ির কয়েকশো মিটার দূরে একই রাত্রে দুটি চুরির ঘটনা ঘটে গেল। উক্ত চুরির ঘটনায় তীব্র নিন্দা করেছেন গোয়ালারা গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম মণ্ডল। স্থানীয় সূত্রের প্রকাশ্যে সন্ধ্যা নামতেই প্রতিদিনই বিভিন্ন ধরনের নেশাখোরদের উপযুক্ত নেশা করা জায়গা হয়ে ওঠে এই দুটি বিদ্যালয়ের সংলগ্ন জায়গাগুলি। তাই স্থানীয় মানুষের দাবি, পুলিশ প্রশাসন শীঘ্রই চোরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এবং নিয়মিত পুলিশি টহলদারি চলুক বিদ্যালয় চত্বর সহ আশেপাশের নির্জন জায়গাগুলিতে। কারণ বক্রেশ্বর জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ও সতীপীঠ। জেলা, রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকেরা বক্রেশ্বরে আসেন। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।